নির্বাচনকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পতিত ফ্যাসিবাদী শক্তি ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে এই অভিযোগ করে সালাউদ্দিন আহমেদ বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনায় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। আমি মনে করি এখন সকল রাজনৈতিক দল এক জায়গায় উপনীত হয়েছে, তারা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সবাই আন্তরিক। পতিত ফ্যাসিবাদী শক্তির কিছু কিছু ষড়যন্ত্র এখনো তারা চালু রেখেছে, যাতে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে, কণ্ঠকাঠিন্য করতে পারে, গণতন্ত্রের উত্তরণের পথটাকে সহজতর না করতে পারে, কিন্তু তাদের সেই প্রচেষ্টা কখনো সফল হবে না। এদিকে দেশে ফেরার পর প্রথমবারের মতো উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এ সফরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে না বলেও জানান দলটির এই নেতা। আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা এবং তাদের কবরে জিয়ারত করা, এটা জাতির প্রত্যাশা। গণ অভ্যুত্থানের শহীদদের আমরা ধারণ করি এবং আমাদের সেই জাতিকে ঊর্ধ্বে তুলে ধরতে হবে। তার জন্যেই তার যাওয়া। এখানে নির্বাচন আচরণবিধির কোনো বিষয় নেই, এই দৃষ্টিকোণ থেকেই আমরা দেখি এবং সবাইকে অনুরোধ করব যেন 2024-এর ছাত্র গণ অভ্যুত্থানের মর্যাদাকে আমরা প্রশ্নবিদ্ধ না করি। আসন সমঝোতা ও দলীয় শৃঙ্খলা প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেন, বড় দলে প্রত্যাশা থাকলেও সবার দাবি পূরণ করা সম্ভব নয়। বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। আমাদের অনেক যোগ্য প্রার্থীকে আমরা বলতে গেলে বঞ্চিত করেছি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।